বলছেন না কেন? মানে বিএনপি যেমনটা বলছে এখনই নির্বাচন হোক, দ্রুত নির্বাচন হোক, আম, তারা ক্ষমতায় যাবে, বা যারা জনগণ ভোট দেবে তাদের তারা ক্ষমতায় যাবে, সেটি কেন হচ্ছে না? সেই জায়গা থেকে আপনি দেখেন যে জাতীয় ঐকমত্য যে কমিশন গঠিত হয়েছে, সেই কমিশনে তারা এই যে যতগুলো সংস্কার প্রস্তাব এসেছে, আপনার এই যে যতগুলো সংস্কার কমিশন গঠিত হয়েছে, নারী সংস্কার থেকে শুরু করে আপনার দুদক সংস্কার, সংবিধান সংস্কার, তারপরে লোকাল গভর্নমেন্ট সংস্কার, এই সবগুলো সংস্কার সংস্কারের মধ্যে যেগুলো একদম বেসিক সংস্কার, সেগুলো কিন্তু তারা একটি চার্টে একত্রিত করে যে টিক চিহ্ন আকারে সবগুলো রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছে। এবং সবগুলো রাজনৈতিক দল কিন্তু সেটি আবার তাদের যে মতামত সেটি জানিয়ে ঐকমত্য কমিশনকে দিয়েছে, এবং ঐকমত্য কমিশন কয়েক দফা দফা করে রাজনৈতিক দলগুলোর সাথে কিন্তু বসছে। বসার পরে তারা আসলে সিদ্ধান্ত একত্রিত করছে বলে আমাদেরকে জানিয়েছে যে কোন হুম। কোন ইস্যুগুলোতে সব রাজনৈতিক দলগুলো একত্রিত হয়েছে, কোন ইস্যুতে আংশিক একমত হয়েছে, কোন ইস্যুগুলোতে রাজনীতি দ্বিমত পোষণ করেছে। তো যেই জায়গাগুলোতে সব রাজনৈতিক দল একমত হয়েছে কিংবা আংশিক একমত হয়েছে, ওই সংস্কারগুলো তো তারা করতে পারবে। যেমন আমরা কিন্তু বলছি যে এই সরকারটি শুধু তত্ত্বাবধায়ক সরকার না, এই সরকার ব্যর্থ হচ্ছে এ বলে আসলে সে কিন্তু একটি নির্বাচন দিয়ে চলে যেতে পারে না। একটি গণ বিরোধী গণ অভ্যুত্থানের পরবর্তী একটি সরকার। এই সরকার ১/১১ সরকার না, আবার এটি তত্ত্বাবধায়ক সরকার না। এই আচ্ছা, মানে সরকার নির্বাচন তত্ত্ব দিয়ে চলে বেসিক যেতে পারে কিছু না, ব্যর্থ থাকলে করতে ব্যর্থতা নিয়েই কন্টিনিউ করতে পারে। হবে। মিরাজ ভাই, আমি একটু আর আজকের আরেকটু আরেকটু কখনো প্রসঙ্গে যাই। আপনারা আব্দুল হামিদের দেশ ত্যাগ নিয়ে খুব ক্ষুব্ধ, খুব স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু সাথে সাথে আমরা দেখলাম সেলিনা হায়াত আইভি, তাকে গ্রেপ্তার করা হলো, মানে একটা ছেলে ভুলানো চকলেটের মতো, যেহেতু আব্দুল হামিদ চলে গেলেন তাহলে সেলিনা হায়াত আইভিকে আমরা গ্রেপ্তার করে ফেলি। আহ মিরাজ ভাই, আপনি কি শুনছেন? না, আপনি অবশ্য ফ্রিজ মনে হয় শুনছেন। জি। সেলিনা হায়াত আইভির একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে তার একটা পরিচিতি আছে। তাকে যেভাবে গ্রেপ্তার করা হলো, তিনি পুলিশের সামনে বললেন আমাকে ওয়ারেন্ট ছাড়া নিয়ে যাওয়া হচ্ছে, আমাকে ওয়ারেন্ট দেখাতে পারেন নাই, মানে তাকে যে গ্রেপ্তার করা হলো, এই বিষয়ে আপনাদের অবস্থান কি? কোনো আছে কি কিছু অবস্থান? সেলিনা হায়াত আইবির যে গ্রেফতারটি, এটি আমরা পর্যবেক্ষণে রেখেছি আমাদের, যেহেতু এখন বর্তমানে একটি আন্দোলন চলছে, আমরা এটি একটি দলগতভাবে আমাদের যে প্রেস রিলিজ সেটি আমরা জানাবো। তবে আমরা যেটি বলতে চাই যে সেলিনা হায়াত আইবি তিনি যেহেতু আওয়ামী লীগের ছিলেন, এবং তার স্পষ্ট একটি ভিডিও আছে যে জুলাই গণ অভ্যুত্থানে যারা আন্দোলনে অংশগ্রহণ করছে নারায়ণগঞ্জ, সেখানে তিনি শামীম ওসমান সহ এবং তিনি সহ তিনি আসলে পুলিশকেও তারা থ্রেট দিচ্ছেন যে যারা আন্দোলন করছে তাদেরকে লাঠিপিটা করতে হবে, এরকম হুমকিও দিয়েছে, যেটি ভিডিওতে স্পষ্ট। যে কারণে আমরা আসলে সেলিনা হায়াত আইবির ব্যাপারটি আমাদের পর্যবেক্ষণে আছে, এবং আমাদের দলগত সিদ্ধান্ত আমরা প্রেস ব্রিফিং এর মাধ্যমে কিংবা প্রেস রিলিজের মাধ্যমে আমরা এটি জানিয়ে দিই। কিন্তু আমরা চাই আওয়ামী লীগের যে বিচার সেটি দলগতভাবে হতে হবে।